بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তা নিয়ে আজকে আলোচনা করব। আর প্রত্যেকটি মুমিনের উচিত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে তা সম্পর্কে যথাযথভাবে অবহিত থাকা, যাতে করে আমরা প্রত্যেকেই বুঝতে পারি ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ কখন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ কখন করবেন এই বিষয়টা যদি কেউ জানতে চায়, তাহলে অবশ্যই ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগের ঘটনাগুলো জানতে হবে। চলুন তাহলে আমরা জেনে নেই সেই ঘটনাগুলো কি কি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে সমস্ত পৃথিবী জুলুম আর অন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, দুনিয়া ধ্বংস হতে যদি একদিন সময় অবশিষ্ট থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একদিনের মধ্যেই আহলে বায়াতের মধ্য থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন, যিনি সমস্ত পৃথিবী ন্যায় আর ইনসাফ দ্বারা ভরে দিবেন, যেমন ইতিপূর্বে সমস্ত পৃথিবী জুলুম আর অন্যায় দ্বারা পরিপূর্ণ ছিল। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ প্রথম খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে সমস্ত পৃথিবী ফিতনা, ভয়ভীতি, ভূমিকম্প আর মৃত্যু কামনা করবে মানুষ। হযরত বাকির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ভয়ভীতি, ভূমিকম্প আর ফিতনা ফাসাদ বিপদ আপদের মধ্যে যখন মানবজাতি জড়িয়ে যাবে, তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। আর তার আগে মানবজাতি মহামারীতে আক্রান্ত হবে। আর এরপরে আরবদের মধ্যেও যুদ্ধ বিগ্রহ দেখা দেবে। তাছাড়া সমগ্র বিশ্ববাসীর মধ্যে মতবিরোধ দেখা দেবে এবং ধর্মের মধ্যেও দ্বিধা বিভক্তি দেখা দেবে। আর অবস্থা এতটাই শোচনীয় হবে যে একে অপরকে হত্যা করতে দেখে মানুষ তখন মৃত্যু কামনা করবে। হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহরি পৃষ্ঠা নং 188। তৃতীয়ত, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে পৃথিবীতে মহামারী আর ব্যাপক যুদ্ধ বিগ্রহ দেখা দেবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু বাসির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ আস-সাদিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আগমন করবে? তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, তবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে। একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু। শ্বেত মৃত্যু হলো দুর্ভিক্ষ মহামারীর কারণে মৃত্যু, আর লাল মৃত্যু হলো যুদ্ধ বিগ্রহের কারণে মৃত্যু। কিতাবুল ফিরদাউস হাদিস নং 752। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীতে দুই ধরনের মৃত্যু দেখা দেবে। একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু। তাছাড়া হঠাৎ লাল বর্ণ বিশিষ্ট পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দেবে। আর লাল মৃত্যু হলো তরবারি বা যুদ্ধের মাধ্যমে মৃত্যু, আর শ্বেত মৃত্যু হলো মহামারী আর দুর্ভিক্ষের কারণে মৃত্যু। হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহরি পৃষ্ঠা নং 188। তৃতীয়ত, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। কিতাবুল ফিতান 642 নং হাদিস। পঞ্চম হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বে অবশ্যই এমন একটি বছর অতিবাহিত হবে, তখন মানবজাতি তীব্রভাবে খাদ্যের অভাবে কষ্ট করতে থাকবে, আর তাদেরকে হত্যা করার দরুন তাদের ভিতরে ভয় আতঙ্ক আচ্ছন্ন করে রাখবে। 6 নম্বর হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদী তার স্বর্ণের খনি উন্মোচন করে দেবে। তাই যারা তখন সেখানে থাকবে তারা যেন তার থেকে কোনো কিছুকেই গ্রহণ না করে। তাছাড়া ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম বের হবে না, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। কিতাবুল ফিতান হাদিস নং 958। আর আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে তখন যখন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, আর সেটাকে দখল করতে গিয়ে যখন যুদ্ধ হবে, সেই যুদ্ধে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। আর ফোরাত নদীর সম্পর্কে আমি আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে সেই হাদিসগুলো আমি উল্লেখ করেছি।
চাইলে দেখে আসতে পারেন। 7 নম্বর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিক থেকে একটি ফিতনার সৃষ্টি হবে, আর তা হবে মুশরিকদের দ্বারা, আর সেই সময় মুমিনদের মধ্যে একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে আসবে, আর তাদের সেনাপতি হবে সেই সময়ের সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি, যার নাম হবে সাহেবে কিরাম, আর তাদেরকে পরিচালনা করবেন একজন ইমাম, যার নাম হবে মাহমুদ, আর তারা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের বার্তা নিয়ে আসবে। তারিখুল বাগদাদ, হাদিস নং 1229। 8 নম্বর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ শুরু হবে। যেমন হাদিস থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, মুশরিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর সেই সময় পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, মানে পারমাণবিক যুদ্ধ হবে, আর যার ফলে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 48 নং আয়াত তেলাওয়াত করলেন। কিতাবুল ফিরদাউস, হাদিস নং 1178। 9 নম্বর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের আগে সমগ্র পৃথিবী কালো ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে। যেমন কাতাদাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। কিতাবুল ফিরদাউস, হাদিস নং 817। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী বের হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মানুষ অন্ধকার দেখতে পায়। 10 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীতে কয়েকজন ইমাম আগমন করবে। যেমন ইমাম মানসুর, শুআইব ইবনে সালেহ, শামীম বাররা, হারিস ইবনে হাররাস। তাছাড়া ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে সুফিয়ানি, আবকা জাতি, আসহাব জাতির আত্মপ্রকাশ ঘটবে। যেমন হাদিসগুলো থেকে আমরা পাই, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের বড় দুটি যুদ্ধ হবে। প্রথম যুদ্ধে পূর্ব এবং পশ্চিম দিক থেকে দুটি বালক নেতৃত্ব দিবে, একজন হবে শুআইব ইবনে সালেহ, আরেকজন হবে শামীম বাররা। তার মানে এই হাদিসটিতে শুআইব ইবনে সালেহ এবং শামীম বাররার কথা বলা হয়েছে। তারা আত্মপ্রকাশ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই। আখিরুজ্জামান আল মাহদী ফি আলামাতিল কিয়ামা, হাদিস নং 141। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো। বিহারুল আনোয়ার, খণ্ড নং 52, হাদিস নং 275 এবং 253। এই হাদিসটিতে ইমাম মানসুর এবং সুফিয়ানির কথা বলা হয়েছে। তারা আত্মপ্রকাশ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই। তাছাড়া মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তাদের মধ্যে মতানৈক্য দেখা দেবে তখন শাম দেশ থেকে 3টি ঝান্ডা প্রকাশ পাবে, আর তা হচ্ছে আবকা জাতির ঝান্ডা, আসহাব জাতির ঝান্ডা আর সুফিয়ানিদের ঝান্ডা। এই 3টি ঝান্ডা প্রকাশ পাবে। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই সুফিয়ানি বাহিনী, আবকা জাতি আর আসহাব জাতির আত্মপ্রকাশ ঘটবে। তাছাড়া ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে আরো কিছু ঘটনা ঘটবে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখ করলাম। আমাদের প্রত্যেকটি মুমিনদের উচিত হলো এই ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণে রাখা, যাতে করে আমরা এই ঘটনাগুলো দেখে বুঝতে পারি যে ইমাম মাহদী আলাইহিস সালাম আর কতক্ষণ পরে আত্মপ্রকাশ করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।